অলরাইট, এবার সুমিত সাহেব হাতে নাতে ধরা খেয়ে যাবে সবার সামনে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত জবা সিরিয়ালের ৩৯৮তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন ডক্টর মাসুদকে দেখা যাবে সে বিলকিস বেগমের মুখ থেকে যখন তার সেক্রেটারির কথা শুনবে, অর্থাৎ রূপার কথা শুনবে, তখন ব্যাপারটি বুঝতে পারবে ডক্টর মাসুদ। ডক্টর মাসুদ বলবে, আমার কেন জানি মনে হচ্ছে রূপার সাথে সুমিত সাহেবের কোনো একটা কানেক্ট রয়েছে, কারণ আমি যখন বাইরে যাবার আগে একবার রূপার সাথে সুমিত সাহেবের কথা বলতে দেখেছি, আর এজন্যই আমার এটা মনে হচ্ছে। আর তারা যখন এই ধরনের কথা বলতে থাকবে, ঠিক তখনই ওখানে মিঠু এবং আঞ্জুমান খালাকেও আসতে দেখা যাবে। তখন আঞ্জুমান খালা বলবে, আপনি তাহলে বলতে চাচ্ছেন যে এই ষড়যন্ত্রের পিছনে সুমিত সাহেবও জড়িত? তখন ডক্টর মাসুদ বলবে, হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছি। আসলে এইসব ঘটনা তো সবসময় ঘটে না। ওই লোকটা আমাকে প্রথম এই ধরনের প্রস্তাব দিয়েছে, যখন আমি সেই প্রস্তাবে রাজি হইনি, তখন হয়তো ওই লোকটা রূপার সাথে হাত মিলিয়েছে এবং রূপাকে কিছু টাকা খাইয়ে হয়তো রূপাকে হাত করে এই ধরনের ষড়যন্ত্র করেছে। এইসব যখন ডক্টর মাসুদকে বলতে দেখা যাবে, ঠিক তখনই ওখানে সুমিত সাহেব এসে হাজির হবে। সুমিত সাহেব বলবে, কী ব্যাপার জনগণ, কেমন আছেন সবাই? এই বলে তাকিয়ে দেখবে যে ওখানে ডক্টর মাসুদ দাঁড়িয়ে আছে, আর ডক্টর মাসুদকে দেখে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যাবে সুমিত সাহেব, এবং সুমিত সাহেবকে দেখা যাবে সে আবার ব্যাক করবে। তখন ডক্টর মাসুদ বলবে, দাঁড়ান, আপনি কোথাও যাবেন না, আপনি এখানেই দাঁড়াবেন। আপনারা সবাই দেখুন, আমার মনে হচ্ছে এই লোকটাই এইসব ষড়যন্ত্রের পেছনে জড়িত। আর এইসব কথা শুনে সুমিত সাহেব বলবে, এসব আপনি কি বলছেন? রূপার সাথে আমি একদিন কথা বলেছি, তাই বলে রূপার সাথে আমি কোনো ষড়যন্ত্রে জড়িত হইনি। আর এইসব কথা শুনে ডক্টর মাসুদকে দেখা যাবে সেবার সিদ্ধান্ত নিবে যে রূপা কোথায় আছে, কোথায় লুকিয়ে আছে, এইসব এবার ডক্টর মাসুদ বের করেই ছাড়বে। আর অন্যদিকে লুবনাকেও দেখা যাবে সে একটা বিশাল ভয়ের মধ্যে থাকবে, কারণ মুরগি মফিজকে তো পুলিশের লোকেরা নিয়ে গেছে, এবং মুরগি মফিজকে যখন রিমান্ড দেওয়া হবে তখন যদি লুবনার কথা বলে দেয় তাহলে তো সব কিছু ফাঁস হয়ে যাবে। আর ঠিক তখনই সুমিত সাহেবকে দেখা যাবে সে লুবনাকে ফোন করবে, ফোন করে বলবে, ম্যাডাম আপনি টেনশনের কিছুই নেই, কারণ আমি মুরগি মফিজের সাথে কথা বলেছি। মুরগি মফিজ আমাকে বলেছে যে যত যাই হোক না কেন এই মুরগি মফিজ আপনার নামটি বলবে না। আর যেহেতু মুরগি মফিজ যে মেয়েটিকে গুলি করেছে সেই মেয়েটি তো বেঁচে গেছে, সুতরাং এখন আর অতটা ভয় পাবার কিছুই নেই, আপনি এইসব নিয়ে টেনশন মুক্ত থাকেন। এইসব বলতে দেখা যাবে সুমিত সাহেবকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে জবা সিরিয়ালের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।